যে সবচেয়ে কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। রাউজাতুল বানাত মহিলা মাদ্রাসা ও মাদ্রাসাতুল মদিনা নোয়াপাড়ার উদ্যোগে আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে সপ্তম বার্ষিক 3 দিনব্যাপী ইসলাহি ইজতেমার প্রথম দিনে সভাপতি আলহাজ আব্দুল লতিফ খন্দকার, বিশিষ্ট সমাজসেবক, নোয়াপাড়া। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার, ঢাকা। হাফেজ মাওলানা কারি মুনিরুজ্জামান, মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা। উপস্থিত হযরত উলামা একরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলার হুকুম হলো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। ইসলামে আমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 5টি আলামত প্রয়োজন। আমাদের মাঝে যদি 5টি আলামত দেখা যায়, তাহলে বোঝা যাবে আমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি। কয় আলামত? 5টি। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5টি আলামত যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে ইসলামে পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করার চেষ্টা করতেছি। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার চেষ্টা আছে কিনা বোঝার জন্য প্রথম আলামত হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ কাকে বলে? ইসলামের বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা। এখানে আত্মসমর্পণ দ্বারা উদ্দেশ্য আল্লাহর সমস্ত হুকুম নিষেধগুলোর সামনে নিজেকে সঁপে দেওয়া, মাথা নত করা, সন্দেহ ছাড়া মেনে নেওয়া। এই হলো আত্মসমর্পণ। সূরা বাকারা 131 এবং 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব ইব্রাহিমকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন। আল্লাহ আমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন। এই দ্বীন, এটা কি জিনিস? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তার কাছ থেকে লা ইউকবালা, এটা গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাউজুবিল্লাহ। কি শিখলাম? আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, নারী পুরুষ সবাই আল্লাহর হুকুম নিষেধ এগুলার সামনে মাথা নত করা। পুরুষরা ইসলাম পালন করবে, এটা বাহ্যিকভাবে দেখা যাবে। সবাই আমরা বলি ঈমান আছে, কিন্তু ইসলাম আছে কিনা এটা বোঝা যাবে আপনি যখন আজান দিলে নামাজে যাবেন, বোঝা যাবে আপনি একজন মুসলমান। আপনি বাজার থেকে ব্যাগ নিয়ে আসতেছেন আসরের নামাজের পর, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, মসজিদের এক কোনায় ব্যাগটা রেখে আপনি মাগরিব পড়াটা, বোঝা যাবে আপনি একজন মুসলমান। তাহলে এটা হলো মুসলমানের পরিচয়। নারী যারা আছে তারা আল্লাহর আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। নারীর জন্য শ্রেষ্ঠ জায়গা হলো ঘর, তিনি ঘরে বসে পর্দা করা, প্রয়োজনে বের হওয়া পর্দার সহিত, এটা হলো নারীর ইসলাম। একটা মুসলিম মেয়ে রাস্তাঘাটে পর্দা করে চলাটাই তার মুসলমানের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবিদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয় না। জাহিলি যুগের নারীরা তারা যখন রাস্তায় বের হতো, যে কাপড় পরিধান করত, কাপড়ের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যেত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বের হও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। নারীদের জন্য পর্দা করা, এটাই হলো নারীর সৌন্দর্যতা, এটাই তার ইসলাম প্রদর্শন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। তো বলেন তো, পর্দার আড়াল থেকে চাওয়া মানে কি? মা বোনরা, আম্মা জানরা পর্দার ভিতরে আছে আর মুখটা বের করে রাখছে, এমন বিষয়টা? তাহলে সম্পূর্ণ পর্দার এপাশে থাকবে সাহাবায়ে কেরাম, আম্মা জানরা থাকবে ভিতরে। এখান থেকে বোঝা যায় মেয়েরা মুখ ঢাকা লাগবে, না ঢাকলে তাদের পর্দা হবে না। নারীরা মুখ ঢাকতে হবে। কিছু মাহফিলের মধ্যে কিছু মা বোন প্রশ্ন পাঠায়, মেয়েদের কি মুখ ঢাকতে হবে? এটা ওই মা বোনরা পাঠায় যারা মুখ ঢাকে না। যারা মুখ ঢাকে এই নারীরা কোনোদিন এই প্রশ্ন পাঠাবে না, মেয়েদের কি মুখ ঢাকতে হবে কিনা। এটা তারাই পাঠাবে যে আপনি উত্তর দেওয়ার পরেও ঢাকবে না, না দিলেও ঢাকবে না, হ্যাঁ নিয়তই সে ঢাকবে না। তো মাঝে মাঝে আবার পছন্দনীয় হুজুর পাওয়া যায় যারা বলে দিবে যে আপনি না ডাকলেও কিচ্ছু হবে না। এই আশায় অপেক্ষা থাকে অনেক মা বোনরা। নারীদের চেহারা পর্দা, তার চেহারাও ঢাকতে হবে। যদি নারীদের চেহারা পর্দাই না হয়, তো বিয়ের আগে ছেলে ওই মেয়েকে ওই কন্যার বাড়িতে গিয়ে দেখার কি প্রয়োজন? একটা ছেলে যখন মেয়েকে বিয়ে করে, বিয়ের আগে ওই ছেলের জন্য মেয়ের দেখা যায় না, ঠিক না? এখন ওই ছেলেটা মেয়েকে দেখতে যায় কোথায়? মেয়ের বাবার বাড়িতে দেখতে যায়। তখন দেখার পর তার পছন্দ হলে বিয়ে করে। তো ওখানে গিয়ে দেখার কি দরকার? চেহারা যদি পর্দাই না হয়, চা দোকানের সামনে দিকে নিতে হয়। তাহলে বলেন চেহারা পর্দা কিনা? চেহারা পর্দা। মা বোনরা চেহারা ঢাকবে, চেহারা ঢেকে রাখতে হবে। তাদের চেহারা এটা পর্দা। সারা দুনিয়ার অভিজ্ঞ ওলামায়ে কেরাম একমত, একদম সব মাযহাবের আলেমরা একমত, চেহারা ঢাকতে হবে। আহলে হাদিস বলেন, মাযহাব মানে যারা, মাযহাব যারা মানে না লামাযহাবী, সবাই একমত চেহারা ঢাকতে হবে। এই জন্য হ্যাঁ, আধুনিক কিছু ইসলাম মাইন্ডের লোক আছে যারা ইসলামকে আপনার মডার্ন ভাবে উপস্থাপন করতে চায়। তো এই জাতীয় কিছু মানুষ আবার আপনাকে হঠাৎ বলে দিবে চেহারা না ঢাকলেও সমস্যা নাই, এরকম বলে দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এটা সব যুগেই শ্রেষ্ঠ। এটারে নতুন করে আবার এটারে মডিফাই করা দরকার নাই। এটা যেরকম আগে ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এটার শ্রেষ্ঠত্ব অব্যাহত থাকবে। তো এই জাতীয় ওয়াজ করলে আপনাদের এলাকার অনেকে বলবে, হে আধুনিকতা বুঝে না। না, আপনি আপনার বিবিরে সবাইরে দেখান, এটা আধুনিকতা। তাহলে একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষের ইসলাম,
এটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে, নারীর ইসলাম এটাও প্রকাশ পাবে। তবে নারীর ইসলাম হলো নারী পর্দার মধ্যে থাকা, এটা হলো তার সৌন্দর্যতা। পর্দা করাটা একটা নারীর মুসলমানিত্বের পরিচয় প্রকাশ করা। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলাম সঠিকভাবে বুঝে পালন করার, আমল করার তৌফিক দান করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। হার হারিয়ে যাওয়ার পর সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেন, আমি যেই পালকির মধ্যে বহন করে আমাকে বাহনের উপরে উঠায় দিত সাহাবীরা, ওই পালকির মধ্যে আমি থাকলে আর না থাকলে তেমন পার্থক্য হতো না, এত পাতলা ছিলাম আমি। আমি যদি পালকির ভিতরে থাকতাম তো সাহাবীরা আমারে এইভাবে উঠাইয়া দিত কাঁধে করে, তারা পালকিটা কাঁধে করে ওই বাহনের উপরে উঠাই দিত পালকি, এরপরে বাহন নিয়ে চলে যেত। তো আম্মাজান বলেন, আমি এতটাই হালকা ছিলাম, আমাকে পালকির মধ্যে রাখলে আর না রাখলে, আমি যদি পালকিতে নাও থাকতাম সাহাবীরা বুঝতো না যে আমি নাই, কারণ আমি এত পাতলা ছিলাম। তো আমি আমার হার তালাশ করার জন্য গেলাম। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম মনে করছে আমি পালকির ভিতরে আছি, আসলে আমি পালকিতে নাই। তারা পালকিকে কাঁধে করে তুইলা দিছে বাহনের উপর। বাহন চলে গেছে, কাফেলা চলে গেছে, সবাই চলে গেছে, আমি একা রয়ে গেলাম। আমি আমার জায়গায় আসলাম, আসার পর দেখলাম সবাই চলে গেছে, টেনশনে পড়ে গেলাম, কি করা যায়। তখন আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে কাফেলার মধ্যে আমি নাই, তখন কাউকে খোঁজার জন্য পাঠাবে। অপেক্ষায় বসে আছে, অপেক্ষা করতে লাগলাম। আমি ঘুমায় গেলাম। আম্মাজান বলেন, আমি ঘুমায় গেছি। ইতিমধ্যে নবীর একজন সাহাবী নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাফেলার সবার শেষে রয়ে গেছে, তিনি মাত্র রওনা করছেন। রওনা করে তিনি যখন যাইতে লাগলেন, যাওয়ার সময় দেখলেন দূর থেকে নারী মতো কেউ একজনকে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাকে দেখা যাচ্ছে। তিনি আমার কাছে আসলেন, কে? হযরত সফওয়ান। আসার পর তিনি কোনো কথা বললেন না। আমাকে যখন দেখলেন আমি ঘুমাই, তিনি শুধু এতটুকু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার পর আমার ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আম্মাজান বলেন, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, ঘুম ভাঙলো, আমি সাথে সাথে পর্দা দিয়ে, ওড়না দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম। কি ঢেকে ফেললাম? কেন চেহারা ঢাকবে কেন? বলেন, চেহারা পর্দা করা লাগবে কিনা? লাগবে। নারীরা চেহারা ঢাকতে হবে। এটা লম্বা আলোচনা, আমাদের শুধু এতটুকু উদ্দেশ্য, চেহারা ঢাকতে হবে। রাসূল ইন্তেকাল করছে যেদিন, ইন্তেকাল করার পর রাসূলের দেহ মুবারক আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে, সব বিবিরা আসছে নবীর ঘরে, অর্থাৎ আম্মাজানের ঘরে, যেহেতু নবী ইন্তেকাল করছে। সব বিবিরা আয়েশা বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর তিনি ঘরের বাহির থেকে অনুমতি চাইতেছে, আমি ঘরে আসবো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘর, আয়েশার ঘর, অনুমতি কেন চাইলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা একটু অপেক্ষা করেন। ইতিমধ্যে নবীর অন্যান্য বিবি যারা নবীর দেহের পাশে বসা ছিল, তারা কি করলেন? তাড়াহুড়া করে তারা পর্দার ওপাশে চলে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা শুধু এই পাশে রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ঢুকার পর দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান ছাড়া আর অন্য কোনো আম্মাজান এখানে নাই, সবাই পর্দার ওপাশে। আপনারা জ্ঞান খাটায় বলেন তো, আম্মাজান আয়েশা এই পাশে আছে, বাকিরা ওপাশে গেছে, সহজ বিষয়। আম্মাজান সম্পর্কে আবু বকরের কন্যা, এই জন্য আবু বকর সিদ্দিকের সাথে আম্মাজানের পর্দা করা লাগে না, অন্যান্য বিবিরা পর্দা করতে হবে, এই জন্য আগে থেকেই পর্দার ওপাশে চলে গেছে। তাহলে বলেন, চেহারা কি ঢাকতে হবে কিনা? তাহলে পর্দা নারীদের চেহারা ঢাকতে হবে। যারা বলবে চেহারা না ঢাকলেও চলবে, এটা ইসলামকে নিজের মন মতো করে মানুষকে বুঝানো। আমি আশাবাদী যারা এখানে পুরুষ আছেন, আপনি আপনার স্ত্রীর চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি এই মানসিকতা লালন করবেন না যে হুজুর আমার স্ত্রী তো মুখ ঢাকে না, এই জন্য আমি এমন এক হুজুরের সন্ধানে আছি যে বলবে মুখ না ঢাকলেও চলবে। আল্লাহর হস্তে ইসলামকে এইভাবে বোঝার চেষ্টা করবেন না। আমি সত্যি করে বলছি, এই জাতীয় কাজ কেউ করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে আছে আমরা পরিপূর্ণ ইসলামে আছি কিনা? কয় আলামত? এক নাম্বার, আত্মসমর্পণ। আল্লাহর সব হুকুমের সামনে
নত হওয়া। আমাদের সমাজে বর্তমানে নামাজ, রোজা, হজ, যাকাত এই ওয়াজ যখন আলোচকরা করে সবাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি পড়তে থাকে, কিন্তু আল্লাহর একটা বিধান আছে জিহাদ। এই আলোচনা করলে অভিভাবক যারা আছে তারা বাড়ি থেকে বলে ইন্না লিল্লাহ, এটা আবার কি কথা। মুসলমানদের হালাত এখন এমন পর্যায়ে বুঝছে, বিশেষ করে গত কয়েক বছর 16-17 বছর মানুষের মাথায় এমন গোবর ঢুকাইছে আমাদের দেশে, মুসলমানদের মাথায়। এই গোবর ঢুকানোর কারণে এখন মুসলমান জিহাদ শব্দটা শুনলেই ইন্না লিল্লাহ। হুজুরা গেলে যাক, তুই যাবি না, তুই ঘরে বসে থাক। এই হলো আপনার, এখন বলেন আল্লাহর সমস্ত আদেশ নিষেধের মধ্যে জিহাদ বিধানটা আসেনি, এইটার সামনেও মাথা নত করতে হবে। প্রত্যেক মুসলমান এই মানসিকতা রাখা, আল্লাহ আপনি যদি কখনো জিহাদ ফরজ করেন তো আমি ইনশাল্লাহ জিহাদে সবার আগে যাব, এই মানসিকতা প্রত্যেক মুসলমান রাখতে হবে। আছে এটা? যদি না থাকে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো, বলি নাউজুবিল্লাহ। এই জন্য জিহাদ এটা আল্লাহর একটা বিধান, এটার সামনে মাথা নত করে এটা মানতে হবে যে জিহাদ এটা আল্লাহর একটা বিধান। আবু দাউদের বর্ণনা 2504 নম্বর হাদিস, 2504। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। দেখেন বর্তমান বাংলাদেশ মুশরিকদের ভাবসাব এমন যে 90% মুসলমানদের উপর তারা আধিপত্য বিস্তার করতে চাইতেছে, আমাদের দেশের হালাত। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই অবশ্যই আপনি ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে পাবেন, এরা ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমাদের ভাবসাব এমন, আমরা এই বছর শিরিকের মধ্যে যেইভাবে শুভেচ্ছা জানাইছে, এই বছর মনে হয় যে যারা শুভেচ্ছা না জানাইছেন তারা মহা অন্যায় করছেন, লিস্টি হবে না। কেন আপনি শিরিকে শুভেচ্ছা জানাইলেন না? এরকম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য অভিভাবক আমরা বানাতে হবে আল্লাহকে। কাকে? আমাদের অভিভাবক আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, শুরুর লাইনে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 পৃষ্ঠার একদম শুরু আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের অভিভাবক, তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে, কিন্তু আমরা দেখেন বারবার একই অভ্যাস, এক তাগুতকে ছাড়ি আরেক তাগুতকে ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কিসের নিচে এসে দাঁড়াই? কিসের থেকে বাঁচার জন্য? মানে বৃষ্টি, পানি, ঝর্ণার নিচে তো কি এগুলা কি মধু? এক তাগুতকে ছেড়ে আমরা আরেক তাগুতকে যতদিন ধরবো ততদিন মুসলমান যারা আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। মুসলমানদের ভাগ্য পরিবর্তনের যে পলিসি বর্তমানে অনেকে অনুসরণ করতেছে, এই পলিসিতে মুসলমানদের চূড়ান্ত সফলতা হবে না, হতে পারে না। মুসলমানদের চূড়ান্ত সফলতা আবু বকর, উসমান, ওমর, আলী, তাদের জামানার যে খেলাফতের রাশেদা, ওই খেলাফত ব্যবস্থা, এটা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না, কঠিন কালেও না। কয়েক হাজার কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখতে পারেন, আমি কম বয়সী একজন মানুষ কথাটা বললাম। এছাড়া মুসলমানদের আপনি খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে না, নিশ্চিত থাকেন।
এখন আপনারে বুঝাবে, আমার এই বক্তব্যের পরে অনেকে, অনেক গণ্যমান্যরা আপনারে বুঝাবে, উনি এটা যে বললো এই বলেছি, বললাম তো আমি যে কারো সামনে এটা বুক ফুলায় বলবো, আমারে পারলে বুঝাই দিতে বলবেন। ওই পলিসি ছাড়া মুসলমানদের ভাগ্য কখনো পরিবর্তন হয়েছে পৃথিবীর একটা ইতিহাস দেখাইতে পারলে আমি মেনে নিব, একটা পারবে না। মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয়েছে খেলাফত ব্যবস্থায়, প্রমাণ আফগানিস্তান। সোজা দলিল তো আছে। এছাড়া দেখেন সারা দুনিয়া চেষ্টা করতেছে, পারতেছে না। কারণ ওই যে এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরবেন, তো আপনার ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? আফগানিস্তান আল্লাহর অভিভাবক মানছে, তাই আফগানিস্তানের ধৈর্য অবিচলতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছে। তাদের চিরশত্রুরা তাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। যেই চিরশত্রুরা 3 বছর আগে তাদেরকে সমর্থন দিতে চায় না, এখন চুপে চুপে সমর্থন দিতে চায়। আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাই এই কথাটা মনে রাখবো আমরা, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই কথাটা মুসলিম হিসাবে সারা জীবন মনে রাখার তৌফিক দান করুন। তাহলে জিহাদ বলেন এই বিধানটা কার? এই মানসিকতা রাখতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخل الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি জিহাদে বের হয়েছে, এই নিয়তে বের হয়েছে যে আমি জিহাদ করব, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, নয়তো তাকে গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় তাকে আল্লাহ নিজ দায়িত্বে ফিরিয়ে দিবেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, তুলুল কিয়াম, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা অথবা লম্বা সময় নিয়ে নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এই জন্য জোহরের আগের সুন্নত 4 রাকাত 3.5 মিনিটে পড়বেন। জামাতের আছে 3 মিনিট, কয় মিনিট আছে? এই টাইমে আইসা অনেকে সুন্নতে দাঁড়ায়, তার মানে নিশ্চিত শেষের 2 রাকাত বুলেটের গতিতে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এটা কি কাল ভাই? শীতকাল। শীতকালে একটু আল্লাহর দরবারে রাতে দাঁড়ানোর চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব 630 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি। এক ব্যক্তি শীতকালে রাতের বেলা, কোন নারী পুরুষ, আপনাদের এই এলাকার কোন নারী পুরুষ শীতকালে রাতের বেলা প্রচন্ড শীতের মধ্যে রাতে উঠছে, উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ, আচ্ছা আমার বান্দা যে এইখানে দাঁড়াইলো, কেন দাঁড়াইছে? ফেরেশতারা বলো তো ফেরেশতারা বলে, রাজা আমা ইনদাক ওয়া শাফাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আ'তাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে সে, ভাই বারবার লাইনের নামাই, আগে ঠিক ছিল, একটু আগে যেটা ছিল এটাই ঠিক ছিল। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে সে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। আপনি টেনশন করেন না, এই ভাই আমার আলোচনায় মাইকের সাউন্ড যত কমাবেন আমি এত খুশি হব, আপনি বারবার বাড়ায়েন না, কারণ সব আলোচকের ইয়ে হলো আপনার মনে কয় খালি বাড়াও। আমার নাম জেনেই দেখবেন, যদি দেখেন এরকম খালি কমাইবেন, দোয়া করবো, আল্লাহর কসম দোয়া করবো, বাড়াইলে বদ্ধ আসতে হবে, বাড়ায়েন না, খালি কমাইবেন। মাইক বাড়ানোর সংস্কৃতি থেকে এই দেশকে মুক্ত করা দরকার।
কোরআন সুন্নাহর বিপ্লব যেমন একটা দরকার, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে তৈরি হয়ে গেছেন। মাইকের আওয়াজ কমানো, এটার একটা বিপ্লব দরকার। কি কমানো? মাইকের আওয়াজ চারোদিকে, হ্যাঁ, অসুস্থ মানুষ টানুষ থাকে, এই একটা বিপ্লব হবে ইনশাল্লাহ। সামনের বছরই নিয়ম আসতেছে, দেখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হলো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আর একটা হলো জাহান্নামের ভয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, সে যেই ভয়ে দাঁড়িয়েছে তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে সেই ভয় থেকে নিরাপত্তা দান করলাম। তো আবু দাউদের ওই হাদিসটা নবীজির প্রশ্ন করা হলো যে সবচেয়ে কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। এরপর প্রশ্ন করলো, ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকাটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, পরিশ্রম করে উপার্জন করে, রিকশা চালিয়ে বিভিন্ন কাজ করে কষ্টার্জিত উপার্জন, এই উপার্জন থেকে যেই ব্যক্তি সদকা করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হয়ে যায়। মাস শেষে বেতন পাইলেন, কষ্টার্জিত উপার্জন, এখান থেকে আপনি 5 টাকা সদকা করেন, যাকে মন চায় সদকা করেন, যিনি সদকা খাওয়ার যোগ্য, নিকট আত্মীয়র কেউ থাকলে আপনি তাকে সদকা করেন, নিয়োগ করে ফেলেন প্রতি মাসে আপনার হালাল ইনকাম থেকে আপনি কিছু সদকা করবেন। এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়। এই জন্য রিক্সা চালক যারা, বিশেষ করে পায়ের রিক্সা যারা চালায়, এদের ইনকামটা তো পিওর ইনকাম, কোনো সন্দেহ নাই। শরীরের ঘাম ঝরতে থাকে, শরীরের কষ্ট ঝরতে থাকে, এখান থেকে যদি রিক্সা চালক 2-4 টাকা দান করতে পারে, কোনো সন্দেহ নাই এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হবে। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বাঁচা, এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলো, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য, এটা শ্রেষ্ঠ জিহাদ। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ কোনটা, শাহাদাত কোনটা, অর্থাৎ যেই শাহাদাতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এটা কোনটা? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যাকে শহীদ করা হয় আর তার যেই ঘোড়াটা ছিল ওই ঘোড়াও যদি শহীদ করা হয়, অর্থাৎ যেই ব্যক্তি মুজাহিদ তিনি শহীদ হলো আর তার ঘোড়া শহীদ হলো, এই ব্যক্তির শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। তাহলে কি শিখলাম? আল্লাহর একটা বিধান জিহাদ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। শহীদ হওয়া, এটারও তামান্না রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة, আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে শহীদের আত্মা বহনকারী ওই পাখিগুলা গিয়ে বসে। তো পাখিগুলা বসার পর তাদের ভিতরে তো শহীদের আত্মা, তার মানে তাদের কথাবার্তা হবে, মানে শহীদের কথাবার্তা সব। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, মনোভূত পানি পেল, মনোভূত বাসস্থান পেল, তখন শহীদরা আপোষে বলা বলি করতে থাকে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আচ্ছা আমরা যে এত খুশি আছি, এত আনন্দের মধ্যে আছি, আমরা যে এই নিয়ামতের সাগরে আছি, আমাদের এই কথাগুলা আমাদের দুনিয়ার ভাইদেরকে কে জানায়া দিতে পারবে যে আমরা কত সুখে আছি? শহীদরা বসে বসে বলতেছে। এটা কেন বলে শহীদরা? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যেন দুনিয়ার ওই মানুষগুলা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর জিহাদের সময় অলসতা না করে। শহীদরা যখন এই কথা বলা বলি করে, আল্লাহ তাআলা তাদেরকে জবাব দেয়, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার মানুষকে জানায়া দিব। কে জানায়া দিবে? আল্লাহ জানায়া দিতেছে। বলেন সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছে
ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, মৃত মনে করো না, বরং তারা জীবিত। ইউরযাকুন, আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। তাহলে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতটা কোন মুফাসসিরের অভিমত বদর যুদ্ধের শহীদদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আর কোন মুফাসসিরের অভিমত হলো উহুদের যুদ্ধের শহীদদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছে। তা আল্লাহ বলেন ফারিহিনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ নেয়ামত দান করেছেন এই নেয়ামত নিয়ে শহীদরা উল্লাসিত, তারা অনেক খুশি, মহা খুশি। তাহলে শাহাদাতের নিয়ত রাখবো, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসটি শোনার পর আপনাদের আগ্রহ আশা করি ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার। কয়টা? ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে একদিক দিয়ে তার অতীতের সব গুনাহ মাফ, অন্য দিক দিয়ে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়। রক্তের ফোঁটা পড়তেছে আর জান্নাত দেখতেছে আর গুনাহ সব মাফ। এলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে, মানে এই আযাবের টেনশন নাই তার। 3 নাম্বার ওয়া আমানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব, এই আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথর দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি মূল্যবান। 5 নাম্বারটা কি বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরদের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। কয়জন? 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। এ হলো শহীদের স্পেশাল 6টা পুরস্কার। তাহলে শাহাদাতের নিয়ত রাখতে হবে, জিহাদের নিয়ত রাখতে হবে। কেন রাখবো? কারণ আমরা এই কারণে নিয়ত রাখবো যে জিহাদ, শহীদ হওয়া এগুলাও আল্লাহর বিধান, এগুলাও আত্মসমর্পণকারী মুসলমান যারা, তারা এই বিধানগুলো মেনে নেয়। বাকি আমরা আবার কালকে গিয়ে কোথাও উড়াইয়া দিব না দোকানপাট, আমরা এদেশের বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়ার অপেক্ষা থাকব। দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা জিহাদের ফতুয়া দিলে তখন আমরা সবাই মানসিকতা রাখি যে আমরাও জিহাদে শামিল হব ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য, বলেন মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এবার আপনারা বলেন ক্রেতা কে? বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। এবার রয়ে গেল বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে, তাদেরকে শহীদ করা হবে, আর তারা শহীদ হওয়ার পর আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। তো শহীদ হয় কোথায়? বলেন জিহাদের ময়দানে।
এই জিহাদের ময়দান হলো বাজার। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, জান মাল দ্রব্য মূল্য হলো জান্নাত, আর বাজার হলো জিহাদের ময়দান। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন। এই হলো আপনার আত্মসমর্পণ করা। ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস। বলেন 2 নাম্বার কি? আমার জীবনে আমি যা করব সব ইখলাসের সাথে করতে হবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীজিকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, আর হলো সে নাম কাম কামাবে, এই নিয়তে সে লড়াই করছে। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, আর হলো নাম কাম কামাবে। যেমন এই যে মনে করেন আমি বয়ান করতেছি, এক নিয়ত হলো সওয়াব কামাবো, আর এক হলো আমার পুরো দুনিয়া যাতে চিনি, এরকম যদি নিয়ত হয়, তো এরকম হলে কি পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমরা জীবনে যা কিছু করব ইখলাসের সাথে করব। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে 2টি বাংলা বলেন। বলেন খাঁটি, বিশুদ্ধ। ইখলাসের সাথে আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে। নবীর তরিকা অনুযায়ী করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয়, সাথে সাথে ওই আমল আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে জীবনে যত আমল করব মনে রাখবেন খাঁটি বিশুদ্ধ, 2টা থাকতে হবে। খাঁটি বিশুদ্ধ, খাঁটি বিশুদ্ধ, একটা হবে না, 2টাই থাকতে হবে। খাঁটিও বিশুদ্ধ, খাঁটিও বিশুদ্ধ। মনে থাকবে নি? আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন। আলামত নাম্বার 3, আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা, আমার আকীদা বিশুদ্ধ হতে হবে। বলেন আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আমরা আজকে থেকে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি গান শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। যেখানে শিরিকের গন্ধ হয় সেটার আশেপাশেও যাব না। চাই সেই শিরিক বাৎসরিক শিরিক হোক। কি শিরিক হোক? বাৎসরিক কিছু শিরিক আছে, এগুলার আশেপাশেও যাবেন না। বুঝছেন নি? এগুলো আশেপাশে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। 364 দিন আল্লাহরে সিজদা দেয়, 65তম দিনও আল্লাহরেও সিজদা দেয়। দেওয়ার পরে ওই দিন আবার আবেগে আরেক জায়গায় দিয়ে দেয়, সব শেষ হয়ে যাবে। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নবীরে বলতেছে। তা আমাদের কি অবস্থা হবে? এই জন্য শিরকি কথা, কর্ম ইত্যাদি এগুলা করা যাবে না, আমরা এগুলা করব না। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة। নবীজি বলেন আজকে একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে 2টি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। 1 নম্বর, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো, আর আমি যদি চাই সুপারিশ করতে পারবো, তবে 2টা গ্রহণ করতে পারবো না, 2টার যে কোনো একটা। হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, চাইলে সুপারিশ করতে পারবেন, কোনটা নেবেন? 2টা পারবেন না। আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। নবীজি বলেন আমার সুপারিশ শুধু তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে। তাহলে আকীদায় শিরকি কথা, কর্ম ইত্যাদি এগুলা রাখা যাবে না। আকীদা বিশুদ্ধ রাখা।
আল্লাহ আমাদেরকে আকীদা বিশুদ্ধ ওলা আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান। আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, 2697। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত, বেদাত গ্রহণযোগ্য হবে না। খতিব সাহেব মিম্বরে বয়ান দিছে বেদাতের। বয়ান দেওয়ার পর আসরের পর এক মুসল্লি খতিব সাহেবের সাথে দেখা করতে আসছে, ইমাম সাহেব আপনি আমাদের এলাকায় 6 বছর 7 বছর ধরে আছেন, আজকে যে বয়ানটা দিলেন জুমায়, কিছু কথা আছে আমার। ইমাম সাহেব কয়, কি কথা? আপনি বললেন ওইটা বেদাত, ওইটা বেদাত, কিন্তু এই বেদাত করলে তো আমার ভালো লাগে। ইমাম সাহেবের উনি যুক্তি দিতেছে, এই বেদাত যেটা আপনি বেদাত বললেন, এটা করলে আমার কি লাগে? ভালো লাগে। আমার দিলে আলাদা একটা হিট আসে। কি আসে? এটা হিট আসে। তো ইমাম সাহেব বুদ্ধি করে বললো, ভাই তো এখন আমি কি করবো? হুজুর আপনি বেদাত বললেন, বেদাত কাজে আবার দিলে হিট আসবে কেন, আমার চোখে পানি আসবে কেন? তো ইমাম সাহেব বুদ্ধি করে কয়, অনেক মুসল্লি আছে এরকম আইসা বলে, নাটক সিনেমা দেখা মাঝে মাঝে ইমোশনাল হয়ে চোখে পানি আসে। ইমোশনাল হয়ে কই পানি আসে? তো এখন ইমাম সাহেব বললো যে ভাই আপনি বলেন, এখন আমি ওনারে কি বলবো নাটক সিনেমা হালাল? তো এবারটা চুপ হয়ে যাবে, হেই নাটক সিনেমাকে আবার হালাল হয়? তা আপনি বলেন চোখে তো পানি আসছে। চোখে কি আসছে? তাহলে চোখে পানি আসলেও নাটক সিনেমা হারাম। বলেন, চোখে পানি আসলেও নাটক সিনেমা, আবার চোখে পানি আসলেও নাটক সিনেমা, বেদাতে চোখে পানি আসলেও বেদাত হারাম, এটা হালাল হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলে দেখেন, মানি বিতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর এটাকে উত্তম মনে করে, ভালো মনে করে, যদি মনে করে কাজটা ভালো, ইমাম মালিক বলেন সে নবীর উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী তার ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ রেখে যেতে পারে নাই, সে আসছে এটা নতুন করে পূর্ণ করতে। কেউ বেদাত করলে বলবেন, ভাই নবী তো ইসলাম পরিপূর্ণ রেখে গেছে, আপনি নবীর কথার উপরে প্রশ্ন উঠাইতে চান কেন? চাইতে যাবে, আপনি আমার এই কথা বললেন, বলবেন ইমাম মালিক বলছে আপনার এটা। কেউ বেদাত করে সে কেমন যেন নবীর শরীয়তের উপর প্রশ্ন উঠাইতে চায়। নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে নাই, সে আসছে পূর্ণাঙ্গ শরীয়ত, অপূর্ণাঙ্গ শরীয়তকে পূর্ণাঙ্গ করতে। বলেন নাউজুবিল্লাহ। বলেন নবী কি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গেছে না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। দলিল সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দিন পরিপূর্ণ। বলেন দিন কি? পরিপূর্ণ। এই গেল 3 নাম্বার আলামত। ইসলামে পরিপূর্ণ আছে কিনা? কয় আলামত? 3 নাম্বার, শিরকি আকীদা রাখা যাবে না, বেদাতি আকীদা রাখা যাবে না। 4 নাম্বার আলামত, বলেন উত্তম চরিত্র। আমাদের সামনে আপনি সুফি, ঘরে আপনার বিবি আপনারা দেখতে পারবেন, হ্যাঁ আপনার আখলাক এরকম যে আপনার বিবি আপনারা দেখতে, মানে আপনার এমন ভয়ঙ্কর চরিত্র ঘরের মধ্যে যেটা আমরা মনে করি আপনি সুফি সব, কিন্তু ঘরের অবস্থা খারাপ, এটা হলে হবে না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهلي خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার বিবির কাছে চারিত্রিকভাবে উত্তম। শোনো তোমরা, আমি নবী আমার বিবিদের কাছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই পৃথিবীতে। তাহলে বিবির কাছে যার চরিত্র শ্রেষ্ঠ সে হলো শ্রেষ্ঠ, সে হলো ভালো মানুষ। এই জন্য আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা বিবির কাছে এটা ঠিক রাখতে হবে। আপনি বাসায় আইসা মাগরিবের পরেরতে মাশাআল্লাহ আরেকজনের নিয়ে যে বসেন বারান্দায় গিয়া, রাত 1টা 2টা 3টা বাজা যায়, বারবার আপনার খানা খাইতে ডাকে, মেয়ে গিয়া কয় আব্বু, ছেলে গিয়া কয় আব্বু, না আপনি কোথায় জানি আছেন, তো আপনারে কি বলবে আপনার বিবি? মোবাইলটা ঘরে না চালাইলে হয় না? এটা তো সারাদিন তো চালাইছেন, আর কত? এখন বাসায় আসছেন, ছেলে মেয়েরে সময় দেন, বিবিরে সময় দেন না, হজরতের ঘরের বারান্দার দরজাটা লাগায় ওখানে গিয়ে পড়ছে। এখন ওনার আর একটা জগৎ আছে। বিবি কিছু বললে বলে, আহা এটা আমার বিজনেস পারপাস। আপনার বিজনেস পারপাস আমি করে বুঝান, আপনার বিজনেস পারপাস না, ফাইজলামি করেন। স্ত্রীকে সময় দেন,
সময় না দিতে না দিতে হঠাৎ দেখবেন আরেকজনের সাথে উনিও শুরু করছে কথা বলা। দোষ তো আপনারও আছে। আইসাই আপনার সন্তান ছেলে মেয়ে আছে ছোট্ট ছোট্ট, অনেক বাবা আছে, জিজ্ঞাসা করেন সর্বশেষ ছোট্ট বাচ্চাদের সাথে কবে একটু হাসাহাসি করছে, এই বাপ কইতেও পারবো না। বাচ্চাটা অঙ্ক করে, ইংরেজি পড়ে, আলিফ বাতাসা পড়ে, পাশে বসে একটু বলেন তোমারটা আমার চেয়ে সুন্দর হয়েছে, উদয় বলবেন, সুন্দর না হইলেও বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর। কয়দিন বলছেন এই কথা আপনার সন্তান? না, পরে কি করে, ছেলের একটা ট্যাব দিয়ে ওই কোনায় বসায় দেয়, মেয়ের একটা দিয়ে ওই কোনায়, বিবি আছে রান্না করে, হেও আবার মোবাইল দেখে রান্না করে, আর হে আছে এক জায়গায়। তখন কি ভাই এগুলা দিচ্ছেন মানসিক বিকাশ ঘটাইতেছে। কি বিকাশ ঘটায়? এই যে ওনার দিকে তাকান, ওনার আম্মা আব্বা ওনারা বলে নেই, উনি ওনার জামানায় যে মোবাইল টোবাইল ছিল না, ছোট জামান, সেটা তো নিশ্চিত। তো উনি এখন আমগোর সামনে বসে রয়েছে কেমনে? উনি কি ওনার বুদ্ধি শুদ্ধি আসেনি? আরে বলে না কেন? তো উনি কেমনে বড় হয়েছে? আমার আম্মা আব্বা যখন পালছে তখন তো মোবাইল টোবাইল আমার আম্মা তো এখনো বুঝে নাই এগুলা, তখন তো বুঝেই নেই। তো তখন আমার আম্মা আব্বা তো, আমি এখন এতগুলো হাদিস কোরআন কেমনে বললাম বলেন না? আমার মানসিক বিকাশ ঘটে নেই। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। বুঝাইতে চাইলাম এই সমস্ত জিনিস দিয়া মানসিক ফাইজলামি আর বিকাশ ঘটানোর নামে বাচ্চাগুলারে বিকারগ্রস্ত বানায়। সময় দিতে হবে পরিবারকে। এ হলো 4 নাম্বার, উত্তম চরিত্র। 5 নাম্বার, লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবার আপনার কাছ থেকে একজন টাকা পান, আর শুক্রবার আসে না, কোনোদিনও আসে না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। মুসলমানদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হও, এই চুক্তি তোমরা পূর্ণ করো। লেনদেনে স্বচ্ছ থাকা, অপরের কাছ থেকে নেওয়ার সময় বেশি না নিয়ে নিজে যখন দিবেন তখন অন্যকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, এই মানসিকতা রাখা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা অন্য কাউরে দেয়, আর যখন তারা অন্য কারো কাছ থেকে নেয়, ইস্তাওফুন পরিপূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তারা অন্য কাউকে মেপে দেয়, আও ওয়াজানুহুম অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা ওজনে আর পরিমাপে কম দেয়। নাউজুবিল্লাহ। তাহলে লেনদেনে স্বচ্ছ থাকা, এটা আমরা করব। সূরা বাকারা 208 নম্বর আয়াত। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা, করেছি কিনা? 5 আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, আল্লাহর সব হুকুম নিষেধ আদেশ এগুলোর সামনে মাথা নত করা। 2 নম্বর ইখলাস। 3 নম্বর বিশুদ্ধ আকীদা। 4 নম্বর উত্তম চরিত্র। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমরা সবাই যেন এই 5 আলামত গ্রহণ করে আমরা আমাদের জীবনটা সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এশার নামাজ হবে, এখন নামাজের পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহ, আপনি পিছনে এসে বসে রয়েছেন, তো আপনি একটু ঠিক করে দেখি। আল্লাহ, ভাই ভাই ভাই, বসি 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 বসি, কেউ উঠবো না ভাই, কেউ উঠবো না, কেউ উঠবো না, কেউ উঠবো না। একজন কানে কানে বলবেন না, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজ সাহেব হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। ভাইরা আমি মহব্বত কি পরিমাণ করি শুধু এতটুকু বুঝাই। ওনার একটা সাইট আছে আহলে হক মিডিয়া, এটা আমি নিয়মিত ফলো করি, নিয়মিত আমি ওইটা পড়াশোনা করি, ওখান থেকে আমি বিভিন্ন মাসালা মাসাইল হল করি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন এবং তার এই সাইটটা উম্মতের জন্য যেন আল্লাহ আরো ব্যাপকভাবে কবুল করে দেন। আমরা সবাই বসি, আলোচনা হবে, এরপর আমরা ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।